বন্ধুরা নমস্কার। বিষয় দেনাদারের দেনা, উপকারীর সেবা। বন্ধুরা, এই দুটি জিনিসকে কখনো ভুলতে নেই। দেনাদারের দেনা অর্থাৎ কিনা ঋণ, তিনি বিপদের সময় এসে আমাদের বাঁচিয়ে দেন, কিংবা খুব প্রয়োজনে আমাদের প্রয়োজন মিটিয়ে দেন। শুধু তাই না, আমাদের বিশ্বাস করেন ওই মুহূর্তে। এটি মাথায় রেখে কখনো তাকে ঠকাতে নেই। যে কোনোভাবে সেই দেনা মিটিয়ে দেওয়াই শ্রেয়। আর উপকারীর সেবা, যিনি উপকার করেন তিনি কিছু চান না, কখনো চান না। খাঁটি উপকার যিনি করেন তিনি কিচ্ছু চান না। কিন্তু ওই হয়তো একদিনের উপকারের জন্য, তার সেবার জন্য হয়তো একটা জীবন বেঁচে যায়। একটা মানুষ তার জীবনের রাস্তা খুঁজে পায়, কারো হয়তো জীবনের মোড় ঘুরে যায়। এসব কখনো ভুলতে নেই। আমার বাবা এই কথাটি না একদম ছোটবেলা থেকে তিনি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। ছিলেন পেশায় একজন মস্ত বড় অভিনেতা, কিন্তু কেন জানি না তার জীবনে ছিল আধ্যাত্মিকতা। জীবনে এত লড়াই করেছেন, এত কষ্ট করেছেন, কিন্তু ঠিক লড়াই করে বেরিয়ে এসেছেন। তাই তার কথাগুলো না শুনতে ভালো লাগতো। এবং জীবনে পরবর্তীকালে মিলিয়ে দেখেছি যে কি চরম সত্য কথা বলে গেছেন। আসলে তিনি জীবনে মরমে মরমে এগুলো উপলব্ধি করেছেন না। তিনি এরকম বলতেন যে, দেখ, কেউ হয়তো তোকে দেনা দিয়েছে, ঋণ দিয়েছে, কখনো এটি ভুলে যাবি না। দেরি হলেও, সে ভুলে গেলেও সেই ঋণ কিন্তু মিটিয়ে দিবি। সে নাই যদি থাকে তার পরিবারবর্গকে। আর যদি এমন হয় যে তুই অক্ষম, অকপটে তার কাছে গিয়ে স্বীকার করে তার কাছে ঋণ মঞ্জুরের জন্য প্রার্থনা করবি, সে যদি তোর উপর খুশি হয়ে যদি স্বতঃস্ফূর্তভাবে তোর ঋণ মুকুব করে, তাহলেই তুই ঋণ মুক্ত। অথবা নয়, যে কোনো মূল্যে নিজের ঘর বাড়ি এবং পোশাক পরিচ্ছদ বিক্রি করে হলো তার ঋণ কিন্তু শুধবি। বেটার লেট দ্যান নেভার। তারপরে তিনি আরো কতগুলো কথা বলেছিলেন যে এই ঋণ নিয়ে যদি কেউ চলে যায় তার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে। আমি সেগুলো আর উল্লেখ করলাম না, সেগুলো খুব প্রীতিকর নয় শুনতে। আমরা যদি পরজন্ম বিশ্বাস করি না, এই ঋণের জন্য তার সংসারে জন্মগ্রহণ করতেই হবে। একদিনের জন্য হলে সেই ঋণ শুধতেই হবে, এবং সেটি কখনোই খুব প্রীতিকর নয়। জীবন থাকতে এই ঋণ কায়মন বাক্যে শোধ করে দিতে হয়, নাহলে এর পরিণাম খুব ভয়াবহ হয়। তেমনি উপকারীর সেবা, এটি ভুললে চলবে না। এটা ঋণের মতো নয় যে তাকে শোধ দিতে হবে বা কিছু, ঋণ মাথায় বোঝা নিয়ে থাকতে নেই। কিন্তু উপকারীর যে সেবা,
সেই উপকারী বান্ধব কিন্তু কিছু চান না। তুমি দিলে আর না দিলে সেবার প্রত্যুত্তর সে এটি কখনো এক্সপেক্টও করেন না, আশাও করেন না, আর কাউকে সে অব্লিগেশনের মধ্যেও রাখতে চান না। কাজে এখানে সেই ভয়টি নেই, কিন্তু নিজের কল্যাণের জন্য উপকারীর সেবা হয়তো তুমি তাকে করতে পারলে না, সুযোগ পেলে না, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, সংসারের জন্য এটি করতে হয়, তার কথা স্মরণ রেখে, ভগবানের কাজ মনে করে। এখন এটি কিন্তু এই ঋণ শোধ কেউ হয়তো ভুলে গেছে, সুযোগ কিন্তু ভগবান ঠিক করে দেন, এবং উপকারীর সেবা তার যে প্রত্যুত্তর, এ সুযোগও ভগবান জীবনে করে দেন। তখন খুব সাবধানে সেই সুযোগটি গ্রহণ করতে হয়, সৎ ব্যবহার করতে হয়। তাকে কাকতালীয় মনে করে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরিয়ে দিতে নেই। তার কারণ হলো এটা ভগবানের মনে করিয়ে দেওয়া। তিনি তাকে সুযোগ দিচ্ছেন যে দেখ, অমুক মানুষের কাছ থেকে তুই ঋণ নিয়েছিলি, তুই ভুলে গেছিস, হয়তো সেও ভুলে গেছে, তিনি আছেন কিনা দেখ, যদি থাকেন তাকে মনে করিয়ে দিয়ে সেই ঋণ শোধ করে দেওয়ায় আমি তোকে তো সেই সচ্ছলতার মধ্যে এখন রেখে দিয়েছি, তো তার অভাব নেই, যা। যদি তিনি নাও থাকেন, তার পরিবারের মানুষজনকে দিয়ে, তাও যদি না থাকে, কেউ গরিব মানুষের মধ্যে সেটি বিলিয়ে দে তার নাম করে। আর উপকারীর সেবা ভুলিস না কখনো, একবারের জন্যও না। সেবা করবি, যে করেছে উপকার, হয়তো তিনি নেই আজ, তার কথা স্মরণ রেখে তুই অন্যকে সেবা করে যা, তোর কল্যাণ হবে, মঙ্গল হবে। আমি বহু মানুষকে দেখেছি এবং তাদের সঙ্গে ডাইরেক্ট আমি ইন্টারাকশন করেছি, খুব মহৎ মানুষ, যারা জীবনে ভীষণভাবে প্রতিষ্ঠিত এবং মানুষের কাজ করেন ডান হাত দিয়ে, বা হাতে টের পায় না। আমি এমন মানুষদের সঙ্গে আমি কথাবার্তা বলার সুযোগ পেয়েছি, তারা একমত তাদের। এবং আমার বাবার কথাটি যখন স্মরণ করিয়ে দিয়েছিলাম, তখন বলেছেন যারা বোঝেন তারা ঠিক বুঝে যান। এই জন্য দেনাদারের দেনা আর উপকারীর সেবা কখনো ভুলতে নেই, কখনো ভুলতে নেই। নমস্কার বন্ধুরা।